ওকে, আমাদের ক্লাস ভিডিও অন হয়ে গেছে, তো আমরা ক্লাসটা শুরু করি। সো এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট। হ্যাঁ, আমি একটু রিভিশন করবো। হ্যাঁ, যা যা শিখলাম আমরা অফিসে। সো এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট, একবারে ব্ল্যাঙ্ক, ফাঁকা, কিচ্ছু নাই। এখানে একটা হেডার আছে, এখানে নিচে এটাকে বলা হয় ফুটার, এটাকে বলা হয় সাইড বার, আর এটা হচ্ছে আমার বডি কন্টেন্ট। হ্যাঁ, সো এই ওয়েবসাইটটাকে আমি যদি এখন মনে করেন আমার নিজের মতো করে আমি ডেভেলপ করতে চাই, আমি একটা কী করবো, পেজ বিল্ডার ইনস্টল করবো, দেন হচ্ছে আমি করবো। বাট আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে গিয়ে আমরা যে জিনিসটা ফেস করি, আমরা ওয়েবসাইটের বডি কন্টেন্টটা নিজের মতো করে ডিজাইন করতে পারি, বাট এই উপরে যে হেডার আর এই নিচের যে ফুটার, এটাকে আমরা নিজের মতো করে ডিজাইন করতে অনেক প্রবলেম ফেস করি। বা দেখা যাচ্ছে একটা পেজের জন্য আলাদাভাবে করা, তারপর আবার প্রত্যেকটা পেজের জন্য আলাদা। অনেকে হয়তো আপনার ভিডিও দেখে দেখে হয়তো শিখে গেছেন, বাট পুরো জিনিসটা আমরা দেখবো কীভাবে ব্লগ আর্কাইভ পেজটাও নিজের মতো করে ডিজাইন করা যায়, কীভাবে একটা সিঙ্গেল ব্লগ বা সিঙ্গেল পেজ নিজের মতো করে ডিজাইন করা যায়, এবং কীভাবে একটা গ্লোবাল সেকশন লাইক হেডার ফুটার এটাও নিজের মতো করে ডিজাইন করা যায়। সেটার জন্য আমরা যে কাজটা ফার্স্টে করব সেটা হচ্ছে আমরা আচ্ছা আমরা ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউতে গিয়ে। এটা হচ্ছে আমরা উইদাউট কোডিং এর একটা থিম কিভাবে ডেভেলপ করতে দেখতেছি, হ্যাঁ, প্লাগইনের মাধ্যমে। আর যখন আপনারা ভবিষ্যতে থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন দেখবেন কিভাবে উইদাউট প্লাগইনে একটা থিম ডেভেলপ করা যায়। এখন আমরা শিখছি কীভাবে প্লাগইনের মাধ্যমে, বাট যখন রিয়েল থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন দেখবেন কীভাবে প্লাগইন ছাড়া আপনি একটা থিম কমপ্লিটলি ডেভেলপ করে ডাইনামিক করতে পারেন। ওকে, কি হ্যাঁ এটা জাস্ট ইনস্টল করলাম। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক, আমরা দেখি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কিভাবে বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা খুবই সিম্পল। এখানে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, ডেভ টুলস ইউজ করা শিখতে হবে। এই যে এটাকে বলা হয় ডেভেলপার টুলস। ডেভেলপার দেখে দেখে কিন্তু বাগ ফিক্স করতে হয়। সেই যে এই অ্যাঙ্গেল সাইনটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি যে জিনিসটা ধরতে চাচ্ছেন সেই জিনিসটা ধরেন, এটা ধরেন, আর এটা এটা কেটে দেন। আবার দিলাম, এই যে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরতে যাচ্ছি, ধরলাম। ধরার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি দেখি এটা কী কালার আছে, হোয়াইট কালার। ঠিক আছে, তার মানে এটা আমার হবে না। আমি আরেকটু নিচে যাই, আরেকটু, এই অবস্থা। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপেনিয়নেটেড চলে আসলো। দ্যাটস ইট। এটারে সেভ করেন বা যা ইচ্ছা তা করেন। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। ওকে, ইন্সপেক্ট ধরে কাজ করা কিন্তু শিখাইছিলাম, কেন যে ভুলে গেছেন জানি না। ভাইয়া করছি কিন্তু হয় নাই, তখন এত বেশি নার্ভাস ছিলাম যে পারিনি। আচ্ছা, প্রথম কাজ তো একটু নার্ভাস থাকবেন। প্রথম আমি তো বললাম ইনিশিয়ালি প্রথম 3টা 5টা কাজ করতে একটু নার্ভাস থাকতে পারেন, বাট কোনো কিছু না বুঝলে ক্লায়েন্টকে আস্ক করবেন। ক্লায়েন্ট ডেফিনেটলি আপনার যদি কোশ্চেনটা ভ্যালিড হয় অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। হ্যাঁ, জি ভাইয়া, ক্লায়েন্টটা অনেক সাপোর্টিভ ছিল, যে যেটাই আস্ক করছে ভালোভাবেই বলছে। এটাই, ক্লায়েন্টেরও তো প্রজেক্টটা দরকার। ওকে, আর একবার অর্ডার দিয়ে দিলে চিন্তা করবেন যে এই অর্ডার ক্লায়েন্ট আপনাকে দিয়ে করবে, কারণ সে তার টাইম আর ওয়েস্ট অন্য জায়গায় করবে না। সো সে আপনাকেও অ্যাসিস্ট করবে। আচ্ছা, আমি প্ল্যানটা ইনস্টল করলাম, এবার প্রোটা ইনস্টল করি। আচ্ছা ভাইয়া, বলেন। আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল। ওই আমাকে একটা ছবি দিয়েছে, জাস্ট হুম, জাস্ট নর্মাল একটা পোর্ট্রেট ছবি, আর বলতেছে সেটা এসটিএমএল কোড করে দিতে। হ্যাঁ, ছবিটা একটু দেখান। মনে করেন যে আমারই পোর্ট্রেট ছবি। ওই ছবিটাকে এস্টিমেল করেন, ধরেন ওই ছবিটাকে নামান, এস্টিমেল কোডের ভিতরে ইনজেক্ট করেন, তাহলে তো হইলো ইমেজ ট্যাগের ভিতরে। আর কি চাচ্ছে? কন্টেন্ট আছে ওই ছবির আশেপাশে? কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, জাস্ট আমাকে একটা সিম্পল ছবি দিয়েছে। ছবিটাই দেন তো একটু দেখি, আসলে অ্যাকচুয়ালি কি চাচ্ছে বুঝতে যাচ্ছে না। ভাই ওটা তো তাহলে পিসি দিয়ে দিতে হবে আমাকে একটু। আচ্ছা, দেখায়েন তাহলে।
জাস্ট কি এরকম একটা ছবি, এই যে এরকম। শুধু ছেলেটার মানে ছবিটা, আর কিছু না, তো আর কোন ডিজাইন জানি কিচ্ছু না। এই ছবিটা কি বলছে, সে HTML কোডের ভিতর অ্যাড করে দিতে? না, বলছে যে এটা স্ট্যান্ডার্ড কোড করে দিতে। তো করে দেন, একটা বডি ট্যাগ নেন, বডি ট্যাগের ভিতর একটা ইমেজ নেন, এই যে ইমেজ ট্যাগ নেন, দেন এই ছবিটা অ্যাড করে দেন। হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি, কিন্তু কোনো লেআউট তো নেই আমার কাছে। লেআউট দরকার নেই তো, সে তো শুধু ছবি চাইছে, এটাকে গিটহাবে আপ করে তাহলে আচ্ছা। দেখান। আমি অ্যাকচুয়ালি আপনার এখনো রিকোয়ারমেন্টস বুঝি নাই, আমি ভাবছি কি হয়তো হ্যাঁ ছবি আছে, সাথে কোনো কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো সব ইমেজে, সো আপনাকে হচ্ছে ওই ছবিটা ওই ইমেজটা কনভার্ট করবেন। ওইভাবে হলে তো পারতাম ভাইয়া, শুধু একটা ছবি দিয়ে বলতেছে এটাই হচ্ছে কাজ, এটাই আমাকে কোড করে দিতে এটাই হবে। করে দেন, বাস শেষ। HTML কোডের ভিতরে অ্যাড করে দিয়ে দেন, বলছেন এই এটা এখন HTML এ আছে, দেন এটাকে গিটহাবে বা আপনার ড্রাইভে আপলোড করে ওনাকে দেখান। আচ্ছা। ঠিক আছে, এটাই দেখান। উনি হয়তো চাচ্ছে, আমার যতটুকু মনে হয় উনি চাচ্ছে ওনার ছবিটা লাইভে হোস্ট করতে, বুঝতে পারছেন? এই টাইপের কিছু একটা হইতে পারে। আচ্ছা ভাই, তাও আপনি ক্লাস শুরু করেন, আমি দেখি ব্রেকের পরে দিয়ে দিব না ছবিটা। আচ্ছা ঠিক আছে। আর আপনারা কোনো কিছু না বুঝলে গ্রুপে পোস্ট করবেন, সমস্যা না, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। জ্যোতির্থের লোকাল কাজের কি অবস্থা, কাজটা ধরতে পারছেন? না ভাই, ওটা ধরতে পারিনি, লোকটার ব্যবহার ভালো না। কি বলেন, এত বড় একটা কাজ ধরতে পারলে তো সবাইকে দিয়ে করাতে পারতেন। এই জন্য ওনাকে নক দিয়েছিলাম, পরে উনি বলে যে যা অ্যামাউন্ট তার হাফ দিব, এটা সেটা। আমি বলছি ঠিক আছে, তারপরে প্রবলেম নাই। তারপরে উনি বলে কি যে এগ্রিমেন্টে সাইন করতে হবে, মানে উনি নানান কথা বলতেছে, মানে ওনারও আর এখন ইচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই পুরা ওয়েবসাইটটাকে আমরা ডেভেলপ করব উইদাউট থিম। থিমের কোনো কিছু আমরা ইউজ করবো না, আমরা একবার হেডার ফুটার। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটের হেডার এবং ফুটার সব নিজের মতো করবো। তো আমরা একটা কাজ করি, আমরা যে কোনো একটা আমরা হেডার নিয়ে আসি। আচ্ছা, বুঝতে পারছি। এভাবে না করে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ডেমো ইম্পোর্ট করি, তাহলে আর কাজ করতে ইজি হবে। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট। এটার মাধ্যমে আমরা কিছু ডেমো পাবো। ওকে, আমরা অবশ্যই এলিমেন্টর, এবার হচ্ছে আমরা যে কোনো একটা নেই। হ্যাঁ, আগে যেহেতু আমরা ব্লগ নিয়ে কাজ করবো, দেখি কি পাওয়া যায়।
অবশ্য হবে না, এটা প্রিমিয়াম। কমপ্লিট সাইট। স্কিপ করব, ইম্পোর্ট, এত কিছু আবার যাচ্ছে কেন? স্কিপ, এটা আপডেট দেয় নেই কারণ হচ্ছে আমাদের এলিমেন্টরটা কিন্তু নাল্ড, আপডেট দেওয়া যাবে না। আমরা ইউজ করতে পারবো, আমাদের কাছে ইউজ করতে পারবো, বাট আপডেট দিতে পারবো না, সব কিছুই করতে পারবো। ওকে, ইনপুট কমপ্লিট, সাইটটা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইট। সো আমার ক্লায়েন্ট এখন বলল যে তার এই হেডারটা পছন্দ না, সে একটা নতুন করে হেডার বানাতে চাচ্ছে, ঠিক আছে। এবং শুধু তাই না, এখানে যে ব্লগের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা তার পছন্দ না, এই ব্লগ ডিজাইনটা তার পছন্দ না। এখন প্রবলেমটা হচ্ছে আপনি যখন এই পেজটা এডিট করতে যাবেন, সেটা দেখেন, তারপর এখানে একটা ব্লগ আমি শো করি, রিভিউ। এই যে এখানে এটা যখন এডিট করতে যাবেন, এটা যেভাবে আছে আপনাকে সেভাবেই রাখতে হবে, মানে আপনি অত ডাইনামিক ওয়েতে এডিট করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি এটাকে এডিট উইথ এলিমেন্ট দেন, দেখি কি হয়। তারপর এটা হচ্ছে একটা সিঙ্গেল ব্লগ পেজ। সো এটাও যদি আপনি এডিট করতে চান, আপনি কিন্তু ডিজাইনটা এডিট করতে পারবেন, আপনি জাস্ট এই ভিতরে কন্টেন্টটা, এই যে এডিট পোস্টে গেলে কন্টেন্টটা ডিজাইন করতে পারবেন। সো এগুলো হচ্ছে থিম থেকে আসে। সো এই জিনিসগুলো কীভাবে থিম থেকে না আনে আমি আমার পেজ বিল্ডারের মাধ্যমে ডিজাইন করতে পারি, এই জিনিসটা আমরা দেখবো। তারপরে যে ফুটার, এটাও থিম থেকে আসে, হ্যাঁ, এটাও কিন্তু আমরা এডিট করতে গেলে আমাদের পেজ বিল্ডার আসে না, থিমের যে ডিজাইনটা আছে সেটাই আমরা জাস্ট কাস্টমাইজ করতে পারি, বাট আমি সম্পূর্ণ জিনিসটা নিজের মতো করে করবো। সো এটা একটু দেখি, আমরা একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তাহলে বুঝবেন। এই ভবিষ্যতে যখন থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন বুঝবেন। এই যে দেখেন, এডিট করতে গেছেন, এখানে কিন্তু এডিট আসছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি হয়তো এটা এডিট উইথ এলিমেন্ট দিলে শুধু এই ব্লগ পোস্টে এডিট হবে, বাট আমি চাচ্ছি এমন একটা ডিজাইন আমি দেবো যে প্রত্যেকটা সিঙ্গেল ব্লগ, এখানে তো আরও 10টা ব্লগ থাকতে পারে, প্রত্যেকটা ডিজাইন আমি যে ডিজাইন ডাইনামিক ওয়েতে সেম ডিজাইন হবে, হ্যাঁ, আলাদা আলাদা হবে না, ঠিক আছে। সো এখানে আমরা একটু দেখি, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন এখানে ব্লগ আসছে, এখানে কিন্তু এই যে দেখেন এডিট অপশন কিন্তু আসলো, কি আসছে, কন্টেন্ট এডিট করার অপশন আসছে, দেখেন টেক্সট এডিটর কোয়াটি, এখানে কিন্তু ভিতরে কন্টেন্ট চেঞ্জ করতে গেলে এই অপশন কিন্তু এখানে নাই, ঠিক আছে, বা এইটা এগুলো কিন্তু ডাইনামিক ওয়েতে আসেনি। ওকে, সো এই পুরো জিনিসটা আমরা করবো আজকে। কনসেপ্টটা মাথায় রাখেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। যে কোনো পিএইচডি টেমপ্লেটকে তখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে উইথ প্লাগইন, হ্যাঁ। সো আমরা তাহলে শুরু করি। আমরা ফার্স্ট হচ্ছে হেডার সেকশনটা ডাইনামিক ওয়েতে আমার মতো করে ডিজাইন করবো। সো এটার জন্য আপনি চলে যাবেন এখান থেকে টেমপ্লেট থেকে থিম বিল্ডার, ওকে, থিম বিল্ডারে আসলাম। এখানে দেখেন এই যে হেডার ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ সব কিছু আছে। সো আমরা এই যে সিঙ্গেল পোস্ট এই দুটো আমরা চেঞ্জ করবো পরে। আগে হচ্ছে আমরা হেডার ফুটার করবো, দেন আর্কাইভ করবো, দেন হচ্ছে আমরা এই সিঙ্গেল পোস্ট করবো। সো অ্যাড নিউ হেডার, এখান থেকে আমরা দিলাম হেডার নিউ, ক্রিয়েট টেমপ্লেট, এখানে এসে আমরা যে কাজটা করবো ফার্স্টে সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে অনেক হেডার টেমপ্লেট আছে, আপনি যেটা ইউজ করতে চান করেন, বাট আমি চাচ্ছি আমার মতো করে একটা করবো, হ্যাঁ। এই যে এখান থেকে আপনি ইনসার্ট দেন, এটা আসলে না, হ্যাঁ, চেঞ্জ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
আমি আমার মতো করে করি। আচ্ছা করলাম, এখানে চলে আসলো। এবার হচ্ছে এটাকে আমরা করব, হ্যাঁ ডিজাইন করব। সো এখানে মনে করেন সোশ্যাল আইকন রাখছো, তো অনেক ধরনের ওয়েবসাইটে আমি দেখি কি লোগো, মাঝখানে মেনু, তারপরে বাটন থাকে। সো এর জন্য আমাকে কি করতে হবে, একটা ইনার সেকশন নিতে হবে, 3টা কলাম নিতে হবে, 1 2 3। এটা বর্তমানে আছে কত, এক্সকিউজ মি, 25%। এটাকে আমরা রাখি 50, 50 না রাখি এটাকে আমরা রাখি 60, আর এটা হচ্ছে আমার বাকি বাটনের জন্য। হ্যাঁ, সো এখানে আমরা রাখবো লোগো। সো ইমেজ আপলোড করলাম, একটা লোগো নিয়ে আসি। এখানে অলরেডি লোগো আছে, নিলাম। ওকে, দেন এখানে আমরা মেনু নিব, ম্যাপ মেনু, এটাকে নিয়ে আসলাম এখানে। আচ্ছা এটা কি হলো, আসছে তো। ওকে, সো ম্যাপ মেনু নিলাম, এটাকে এবার আমরা, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি একটু চেঞ্জ করতে। এরকম হবে, হ্যাঁ। সো এখানে ইমেজে কি প্রবলেম হচ্ছে একটু দেখি। সেটা এই ইমেজটা এই কালারের সাথে যায় না, তাহলে এরকম হইলে ঠিক আছে, লাইট একটা কালার লাগবে, ঠিক আছে এরকম। ওকে, দেন হচ্ছে এটা। এবার হচ্ছে আমরা এই যে আমরা এখানে এই মেনুটাকে নিয়ে এবার ডিজাইন করব। এখানে হচ্ছে আমরা এটাকে মাঝখানে রাখতে চাই, সেন্টার। তারপর হচ্ছে আমরা স্টাইলে গেলাম, এই যে আমরা যখন হোভার করি, হোভার একটা কালার আসতেছে, সেটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে হোভার, এই যে পয়েন্টার কালার, হ্যাঁ এটাকে পয়েন্টার কালার বলা হয়। এটা আপনি কি রাখতে চান, আপনি যদি এটা নীল রাখতে চান, এই যে নীল চলে আসছে, নীল না অ্যাকচুয়ালি ব্ল্যাক, এবার নীল চলে আসলে আমরা এই লোগোর মতো আর কি রাখার চেষ্টা করতেছি। আসলো, তারপরে হচ্ছে যে পেজে থাকবে সেই পেজের অ্যাক্টিভ হিসাবেও আপনি রাখতে পারেন। লাইক হচ্ছে এটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ পেজে রাখবেন। সো ওটা আপনি করতে পারেন, সেটা আমরা একটু পরে করব। দেন হচ্ছে আমরা এটার পরে হচ্ছে আর কি করা যেতে পারে এখানে, হ্যাঁ এবার হচ্ছে আমরা একটা বাটন অ্যাড করবো এখানে। সাপোজ আমি চাচ্ছি একটা আমার বাটন থাকবে, অনেক সময় অনেক ওয়েবসাইটে লাগে, যেটা আমরা আগে সিএসএস দিয়ে করতাম, এবার আমরা সিএসএস ছাড়াই করব। ওকে, সো এখানে আমরা দিলাম লাইক হচ্ছে আওয়ার নিউজ। ওকে, সো এটা আইকন অ্যাড করতে পারেন, ইচ্ছা হলে করেন, আর না হলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আনেন ব্লু। কাজ করি, ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি এটা আর না ওটা মতো। ওকে, চলে আসলো আবার নিউজ। দেন হচ্ছে এখানে হোভার করতে চাইলে হোভার করতে পারেন, হ্যাঁ। সো ব্যাকগ্রাউন্ড কালার হোভার করলে হচ্ছে এটা ব্ল্যাক হবে, আর হচ্ছে টেক্সটের কালার হোয়াইট থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ডেস্কটপ বাসানোর জন্য। ঠিক আছে, এটাকে আমি পাবলিশ করব, আচ্ছা একটু পরে পাবলিশ করি। এবার হচ্ছে আমরা মোবাইল বাসানোর জন্য যাই। তো মোবাইল ভার্সনে আবার হচ্ছে আমাকে এই জিনিসগুলো আমরা কীভাবে করবো একটু পরে দেখি। আগে হচ্ছে আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে পাবলিশ দিলাম। এবার এই কন্ডিশন দিয়ে দিই, এইটা হচ্ছে আমার সম্পূর্ণ ওয়েবসাইটে থাকবে, ইন্টার সাইট। এবার একটু এখানে আসেন, দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ডাইনামিক। প্রতি পেজে গিয়ে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে না। এই যে দেখেন
প্রত্যেকটা পেজে ডাইনামিক ওয়েতে আমার হেডার সেকশনটা চেঞ্জ, এটাকে গ্লোবাল হেডার বলে। এটাকে আমি এখন গ্লোবাল হেডার হিসাবে দিয়ে দিলাম। এটুকু কি ক্লিয়ার সবাই? কাজ করতে পারবেন না, আপডেট দিবেন না আর কি। ক্লিয়ার সবাই কিভাবে একটা গ্লোবাল হেডার বানালাম? জি ভাইয়া। ওকে। জি ভাই, কিন্তু এটা কি স্টিকি হবে? হ্যাঁ, স্টিকি করতে পারেন। এটা তো মানে স্টিকি না, স্টিকি না, স্টিকি করে দিবেন আপনি, পজিশন ফিক্সড করে স্টিকি করে দিবেন, বা আপনি তখন এই যে এখান থেকে নিয়েও সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা মোবাইল ভার্সনের জন্য এবার ঠিক করি। সো মোবাইল ভার্সন আমি কি করব, মোবাইল ভার্সন আমার লোগো থাকবে, লোগোর পাশে থাকবে হচ্ছে আমার বাটন, আর না সো লোগোর পাশে হচ্ছে আমার মেনু, আর বাটনটা থাকবে নিচে। তাহলে এই জিনিসটা কিভাবে করব, তাই না? এটার জন্য আমি একটা কাজ করব, ফার্স্টে এই লোগোটাকে আমরা লেফটে নিয়ে আসলাম, এই বাটনটাকে আমরা রাইটে নিয়ে যাবে 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 না। আচ্ছা আচ্ছা, সরি, এটা এইভাবে না, ডেস্কটপ ঠিক আছে নাকি আগে দেখি। ডেস্কটপ ঠিক আছে। মোবাইলের জন্য আসলাম, এটা হচ্ছে আমার ড্রপ ডাউন, সরি এই যে মোবাইল ড্রপ ডাউন, এই যে লেফটে চলে আসছে। এবার তো লেফটে আসলে তো ভালো লাগতেছে, এটা এই পাশে আসলে ভালো লাগতো, তাই না? এবারে অ্যাডভান্সে চলে যান, পজিশনিংয়ে চলে যান, পজিশন অ্যাবসোলিউটে চলে যান। অ্যাবসোলিউটে চলে এবারে এটা হচ্ছে উপর নিচে, আর এটা হচ্ছে ডানে বামে। হ্যাঁ, এটা হচ্ছে হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। এটাকে এবার এই যে এখানে চলে আসছে, পাশাপাশি চলে আসছে। আর এই বাটনটাকে এবার সেন্টারে নিয়ে আসলাম, সব কিছু অল ওকে, আপডেট। জিনিসটা কি এবার ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, সেইভাবে ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে এই জিনিসগুলো, ঠিক আছে? এভাবে পজিশন ধরে টানে বামে ঘোরানো, আবার পজিশন করলে সাইড যেন ভেঙে না যায়, এই জন্য ডেস্কটপ ভার্সনটা কমপ্লিট করে আপডেট দিয়ে দেন মোবাইল ভার্সনটা দেবেন। সো হেডার নিয়ে আর কারোর কোনো প্রবলেম হবে? হেডার সেকশন ক্লিয়ার? সব একটু রেসপন্স করেন। ওকে, জি ভাই, ক্লিয়ার। এবার তাহলে আমরা ব্যাক করি, আমরা চলে যাই এই ফুটার সেকশনটা, এটাকে আমি চাচ্ছি মাঝখানে রাখতে, ঠিক আছে? ফুটারে চলে আসলাম, অ্যাড নিউ, সেম ফুটারটাও সেম, এখানে আমি যে কোনো একটা নাম দিলাম, টেমপ্লেট। ফুটারের জন্য একটা টেমপ্লেট বানাবো, স্লাইডারের জন্য টেমপ্লেট বানাতে পারেন, আপনার যখন যেটা বানানোর দরকার হয় শর্টকাট বানিয়ে রাখবেন। তো এটাও আমি আমার মতো করে বানাবো। তো এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার। এখানে হচ্ছে সাইটের টাইটেল দেওয়া যায় ইচ্ছা করলে, টাইটেলটা দিলে অত সুন্দর হবে না, মাইক্রোক লেখা আসতেছে। একটা কাজ করি, আমি অনেক সময় সাইট ম্যাপের দরকার হতে পারে, একটু ভালো লাগতেছে না। আমরা একটা কাজ করি, আমরা কি আছে বর্তমানে, কপিরাইট আর হচ্ছে মেনু। আমরা হেডিং নিলাম, টেক্সট। একটা কাজ করি, অ্যাড নিউ কলাম, অ্যাড নিউ কলাম, ঠিক আছে? সো এখানে ফার্স্ট কপিরাইটটা ঠিক করি, এটা এখানে রাখলাম, সেন্টার, টেক্সট, হোয়াইট, টাইপোগ্রাফি, ওকে, ঠিক আছে? আর হচ্ছে আমরা এটুকু মোটামুটি ডান। এবার হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা রাখবো সোশ্যাল আইকন।
স্পেশাল এখন, আর এখানে হচ্ছে আমার ফুটারের জন্য আমি একটা ফুটার মেনু নিয়ে আসবো। যদিও আমার মেনু কয়টা আছে আমি একটু দেখি, এখানে একটাই মেনু আছে, বাট আমি চেষ্টা করবো আমার ফুটারের জন্য আমি একটা ফুটার মেনু বানানোর। ঠিক আছে, এখানে আপাতত এই যে হোম ব্লগ আছে, বাট আমি চেষ্টা করবো ফুটারের জন্য একটা আলাদা মেনু বানায় দেন এখানে এটা সিলেক্ট করে দেবো। আর ফুটারের ক্ষেত্রে এটাকে টগল করার দরকার নেই, মোবাইল অপশন এটা টগল থাকবে না। ফুটারের ক্ষেত্রে এটা ডেস্কটপে যাই, এটা এখানে কন্টেন্টে আসলাম, একটু আসি, এখানে এসে আমি বলে দেব ফুটারের ক্ষেত্রে টগল 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 বাটন না, দেখি হ্যাঁ ঠিক আছে। ডেস্কটপের পাশাপাশি এটা কোনো টগল হিসেবে থাকবে না। ওকে, সো ডেস্কটপ এটা ডিজাইনটা আপনারা করে নেবেন। চেঞ্জ হয়নি কেন? আরেকটাতে এই যে চেঞ্জ হয়ে গেছে, একটু প্যাডিং মার্জিনের দরকার ছিল, ওটা আপনারা করে নিন। সো জিনিসটা কি বুঝে গেছে তাহলে? জি ভাইয়া। ওকে, এবং এটা কিন্তু ডাইনামিক, আপনি যে কোনো পেজে যান যে ডাইনামিক ওয়েতে কাজ করতেছে, যে কন্টাক্ট দাও। এবার আসেন ব্লক পেজ, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমি যদি এটাকে একটু এডিট পেজে যাই, এডিট পেজে গেলে কি হবে, আমার এটা কিন্তু এডিট করার কোনো অপশনে নেই। দেখেন এখানে কিন্তু এডিট করার কোনো অপশন নাই। হ্যাঁ, আমি যদি এডিট উইথ এলিমেন্টর দিই তাহলে কি আসে একটু দেখি। এই পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করা হয়নি, সো এটা থিম থেকে আসছে, বাট আমি চাচ্ছি এই পেজটা এলিমেন্টরের এডিট অপশনে নিয়ে আসতে। স্টপ করলাম, আচ্ছা এই আরেকবার ক্লিক করি, কারণ এখানে দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টরে গেলে শুধু হেডার এবং ফুটার আসতেছে, এই পেজটা কিন্তু আসতেছে না। কারণ এই ব্লক পেজটা সবসময় মাথায় রাখবেন, ব্লক পেজটা সবসময় থিম অপশন থেকে আসে বা থিম থেকে আসে। বাট আপনি এবার এই পেজে যান, এই পেজেও কি এডিট উইথ দিলাম, এটা এলিমেন্টরে আছে। হ্যাঁ, এটা এলিমেন্টরে আছে, আমি এই যে দেখেন এটা খুব সুন্দর করে এলিমেন্টরে করা। সো এলিমেন্টরে করা আছে, ওটা ঠিক আছে, কিন্তু তাহলে আমি ব্লক পেজ নিয়ে কি করব? এটা তো আমার জন্য খুব ঝামেলা হয়ে যাচ্ছে। আমি ব্লক পেজটাতে এডিট করতে চাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর দিলাম, বাট এটা আমার এলিমেন্টর দিয়ে এডিট করা সম্ভব হচ্ছে না। আরেকটা দিলাম, কারণ এই পেজটা এলিমেন্টর করা। এখন এটাকে আমি এলিমেন্টর আনতে চাইলে কি করতে পারি? নতুন করে পেজটা ডিজাইন করবো আমি কিসে? এলিমেন্টরে। যদি দেখাই আরেকবার আসবে না। সো এটার জন্য আমরা কি করতে পারি? ওরা কি করছে, ওদের ডিজাইনটাকে একটু দেখি। ওদের ডিজাইনে হচ্ছে ওরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছে, এখানে পোস্ট রাখছে, বাকি পোস্ট এখানে রাখছে, ঠিক আছে এরকম। আমি একটা টেমপ্লেট নেই এখান থেকে, ব্যাক, এটাকে বলা হয় আর্কাইভ পেজ। এই পেজটাকে আর্কাইভ পেজ বলা হয়। ব্লগ সবসময় আর্কাইভে থাকে। ব্লগ আর্কাইভ, আচ্ছা এখান থেকে কি কোনোটা আমরা নিতে পারি কিনা একটু দেখি। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ আর্কাইভ পেজ ডিজাইন করা আছে, লাইক দিস ওয়ান। Yeah, this is really good. But actually আমাদেরটা না তো রিসেন্টটা হচ্ছে না, তারপর ট্রাই করে দেখি হয় কিনা।
না হলে আমরা নিজেরা ডিজাইন করবো। হ্যাঁ এই দেখেন হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার নিউ ব্লক আর্কাইভ। এখন আমি এই ডিজাইনটা রিপ্লেস করে দেবো এই ডিজাইনে, ঠিক আছে, যেন ভবিষ্যতে ব্লগ আর্কাইভ পেজটা আমি ক্লায়েন্টের পিএইচডিতে যদি ব্লগ আর্কাইভ পেজে কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটা যেন আমি পেজ বিল্ডার দিয়ে করতে পারি, কারণ ব্লগ আর্কাইভ পেজটা থিম থেকে আসে। সো থিম থেকে চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হয়, কোডে হাত দিতে হয়, বাট আমি তো থিম ডেভেলপমেন্ট জানি না, পিএইচপি জানি না। সো ক্লায়েন্টের কাজ তো আমাকে কমপ্লিট করে দিতে হবে। তাহলে কি করতে পারি, এটাই হচ্ছে মেন আজকের ক্লাসের উদ্দেশ্য। সো এখানে আমরা কি লিখতে পারি, এখানে ক্লায়েন্ট বলছি, এখানে তার ব্লগ লেখা থাকবে। সো আমি এটাকে আর্কাইভ টাইটেল না দিয়ে আমি এখানে বলি আচ্ছা এটা এইভাবেই না রাখি, আমি এখানে এই পুরো জিনিসটা রিমুভ করে দিই। তার আগে আমি একটা হেডিং নিয়ে আসি। আমি এটার নাম আর্কাইভ রাখবো না, আমি এটার নাম রাখবো আওয়ার ফুড ব্লগ। মনে করলাম ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে ফুড রিলেটেড। স্টাইলটা ঠিক করি। ওকে ঠিক আছে, এখানে একটা ইমেজ থাকবে, কি ইমেজ থাকবে সেটাও আমি দিয়ে দিতে পারি। ফুড ব্লগের এই ইমেজটা থাকতে পারে, অন্য ইমেজও থাকতে পারে। আর এখানে হচ্ছে ক্লায়েন্টের সব ব্লগ পোস্ট যতগুলো থাকবে সব এখানে শো করবে। আর সাইড বারে ক্লায়েন্টের মনে করেন অ্যাড ট্যাগ যদি থাকে, গুগল অ্যানালিটিক্সের অ্যাড ট্যাগ থাকলে এগুলো শো করবে। আমি সোশ্যাল আইকনগুলো একটু ফিক্স করি। ওকে, আর কিছু যদি রাখতে চাই আমি এখানে রাখতে পারি। এই যে মেল চিম্পের কোনো নিউজ লেটার রাখতে চাইলে আমরা এখানে রাখতে পারি, ক্যাটাগরিজ রাখতে পারি। এই তো এটা আমি আমার মতো করে ডিজাইন করতে পারবো, তাই না? তো এবার এটাকে আর এখানে আমরা মোস্ট পপুলার স্টোরিজগুলো রাখবো। এই যে এখানে আপনি কি কি রাখতে চান, কোন ক্যাটাগরি রাখতে চান, এটা কি ম্যাশনারি রাখতে চান না গ্রিড আকারে রাখতে চান, এগুলো আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে যেখানে এইটা এক্সপ্লোর মোরে ক্লিক করলে কোথায় যাবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানে কোনো হেডিং টেডিং দিতে চাই, মানে মোট কথা হচ্ছে আমি চাচ্ছি এই ব্লগ পেজটা আমার ডিজাইনে চলে আসবে। পাবলিশ দিলাম, অ্যাড কন্ডিশনে দিলাম, অল আর্কাইভে দিলাম, সেভ এন্ড ক্লোজ। এবার এটাকে একটু রিলোড দিয়ে দেখে ডিজাইন চেঞ্জ হয়েছে কিনা। হয় নাই, কন্ট্রোল F5 দিয়ে দিই, ক্যাশটা ক্লিয়ার করি। মনে হচ্ছে আমার ডিজাইন এখনো চেঞ্জ হয়নি, আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ আপডেট হোক, এটা আপডেট হোক, এটাকে কপি করি। এখনো হয় নাই। আচ্ছা এটা ফুল কমপ্লিট হয়নি, অ্যাকচুয়ালি এটা ফুল কমপ্লিট হোক। এখন মনে হয়েছে, হ্যাঁ এখন হয়েছে। এবার একটু রিলোড দিয়ে দেখি। চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। চলে গেলাম এখান থেকে, আমরা সেটিংস থেকে রিডিং এ চলে গেলাম। এখানে কি আমরা বলে দেব পোস্টের জন্য আমরা ব্লক টেমপ্লেট ইউজ করব, ঠিক আছে। সেট চেঞ্জেস করে দিলাম, কারণ পেজটা এখন স্ট্যাটিক ছিল তখন, এবার হয়তো ডাইনামিক হয়ে গেছে। ইয়া চেঞ্জড। ওকে, সো আমাদের ব্লগ আর্কাইভ পেজটা কিন্তু এবার পেয়ে গেছে, এতক্ষণ পাইনি, কারণ হচ্ছে এখানে আমরা ব্লগের জন্য কোন টেমপ্লেটটা ইউজ করবো সেই টেমপ্লেটের নামটা বলে দেয়নি। সো নাও কিন্তু আমার পেজ, এই যে এডিট পেজটা চলে আসছে, এই যে ব্লগ, এইবার কিন্তু এটা আমি আমার মতো করে এডিট করতে পারবো। এই যে ক্লিক করে, এতক্ষণ কিন্তু আমরা এডিট করতে পারতাম না এটা, দেখেন এখন এতক্ষণ কিন্তু এটা পেজ বিল্ডার আসেনি, থিম থেকে আসছে, এখন কিন্তু এটা আমি পেজ বিল্ডারে নিয়ে আসছি। অপেক্ষা করি, এই যে
সো এবার আমি আমার মনের মতো ডিজাইন করতে পারবো। ক্লায়েন্টের যদি কোনো ব্লগ পেজ থাকে বা ব্লগ এস্টিমেল আমাকে প্রোভাইড করেছি, এই পেজের মতো করে আমার টেমপ্লেটটা ডিজাইন করে দাও, তাহলে আমি করতে পারবো। তাহলে কি আমার থিম থেকে ডিপেন্ডেন্সি আর একটু কমে আসলো? কই সবাই একটু রেসপন্স করেন। জি ভাইয়া। ওকে, সো এইটুকু গেল। এবার হচ্ছে আমরা একটা কাজ করি, আচ্ছা এবার আমরা যে কাজটা করব, ব্লগ টেমপ্লেট গেল, সব গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এবার মনে করেন এই যে একটা পোস্ট আপনি ক্লিক করলেন, এই পোস্টে এই ডিজাইনটা কিন্তু থিম থেকে আসছে, তাই না? তো আমরা তো থিমের কিছুই রাখবো না, আমরা বলছি আজকে। সো এটাকে যদি আমি একটু এডিট করতে চাই, দেখেন এটা এডিট করতে গেলেও কিন্তু এটা আমার পেজ বিল্ডারে আসে নাই। তার মানে এই ডিজাইনটা আমার কোথা থেকে আসছে বলেন? থিম থেকে ভাইয়া। এই যে দেখেন থিমে আছে। তো এটাকে যদি আমি পেজ বিল্ডার আনতে চাই তাহলে কি করবো? আর আমি যদি আমি এমনভাবে চেঞ্জ করবো যেন আমার প্রত্যেকটা কি হয়, প্রত্যেকটা ব্লগের ডিজাইন যেন ডাইনামিক ওয়েতে চেঞ্জ হয়। এখন দেখেন এটাতে যদি আমি যাই, সেম না দুইটা ডিজাইন? তারপর আমি যদি যাই এটাতে, তাহলে কি এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা, এগুলো কি সেম ডিজাইন না? হ্যাঁ, কিন্তু জি ভাইয়া। আমি যদি এখন একটা ব্লগ সিঙ্গেল পোস্ট আমি যদি এখানে চেঞ্জ করি, ডিজাইনটা চেঞ্জ করি, আমি মনে করেন কোনোভাবে এটা পেজ বিল্ডার দিয়ে চেঞ্জ করলাম, বা এখানে এসে আমি কন্টেন্ট বা ডিজাইনটা চেঞ্জ করলাম, তাহলে কিন্তু এটা আমার সব পেজের জন্য হবে না, এটা একটা পেজের জন্য হবে। সো এটাকে আমি ডাইনামিক ওয়েতে কীভাবে সবগুলো সিঙ্গেল পোস্টের জন্য আমার ওয়েবসাইটে যত হাজার হাজার যত পোস্ট থাকবে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আমি করে দেবো, যেন সব পোস্ট গিয়ে ওই পেজে যায় এবং এটাকে আমি পেজ বিল্ডারও নিয়ে আসবো। এই কাজটা আমরা কিভাবে করতে পারি একটু আমরা দেখি। সো সেম আবার টেমপ্লেটে চলে যান, থিম বিল্ডারে চলে যান। সো এটার জন্য চলে যান সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্টে যাওয়ার পরে এটা কি সিঙ্গেল পোস্ট না সিঙ্গেল, একটু দেখি। ওকে, আচ্ছা পেজের জন্য হচ্ছে পেজের ডিজাইন আমরা সিঙ্গেল পোস্টের জন্য করবো। সো ক্লিক করলাম page.php single.php, একটু দেখি এখানে দুইটা জিনিস কেন দিল। template যেটা হচ্ছে single.php, কিন্তু এখানে দুইটা জিনিস আছে, সো আমি একটু চেক করে নেই। এগুলো বুঝবেন না আপনারা, বাট একটু পরে বলতেছি আমি। হ্যাঁ ওকে ঠিক আছে, সিঙ্গুলার। ওকে সেখানে দুইটা জিনিস দিয়ে কনফিউজ করে ফেলছে, আমরা এটাকে ধরি সিঙ্গেল ব্লকের জন্য রাখলাম। ওকে, সো এখানে আমাদের এই যে দেখেন একটা সিঙ্গেল ব্লগের ডিজাইন কেমন হবে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে একটা সিঙ্গেল ব্লগ, এই যে এরকম, এই যে এখানে আছে। সো আমরা যে কোনোটা ইউজ করতে পারি, এখান থেকে কোনটা ইউজ করবো, এটাও সুন্দর। যেহেতু আমরা ফুড রিলেটেড করছি, আমরা এটাই করি।
আমাদের সিঙ্গেল পোস্ট হবে এই যে এরকম ইনসার্ট চলে আসছে। হ্যাঁ, তা আমাদের এখন একটা কন্টেন্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, এর জন্য কন্টেন্ট কম, ঠিক আছে। বাট আমরা প্রত্যেকটার জন্য একটাই করব যেন প্রত্যেকটাতে কাজ করে। সো এখানে হচ্ছে আমার পোস্টের টাইটেল থাকবে ডাইনামিক ওয়েতে, যখন যে পোস্ট সেই পোস্টের টাইটেল থাকবে। এখানে হচ্ছে আমার এটা আমি যদি এডিট চাই, এখানে আমার কী কী থাকবে, যে ডেট, তারপর হচ্ছে কমেন্ট, দেন হচ্ছে এখানে টেবিল অফ কন্টেন্ট থাকবে। এখানে এই জিনিসগুলো আমি একটু সাইজেবল করে নিয়ে আসি। সাইজ চেঞ্জ হয় না কেন? এরকমই থাকবে নাকি? সো এখানে আমরা একটু চেঞ্জ করলাম, একটু যদি আমরা একটু দেখি, এক সেকেন্ড। ওকে, সো আমরা এটা একটু দেখি। হ্যাঁ, সো এটা আমরা চলে আসলাম এখানে। আচ্ছা, এটা তো আমরা আউটপুট ব্লক করলাম। সো এখানে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমাদের মনের মতো করে আমরা ডিজাইন করতে পারবো। আমি এটা রাখলাম। এখানে আরো অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমি এটা দেখালাম না, কারণ হচ্ছে ডিজাইন আমরা কি দেখবো, ডিজাইন তো আমরা পারি। আমরা ইচ্ছা করলে যদি এখানে চাই যে কোনো আমার ফুড ব্লগের ভিডিও থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, সেটাও আমরা রাখতে পারি। বা আমি যদি চাই আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্টে আমার রেস্টুরেন্টের ম্যাপ থাকবে, এখানে আমরা ম্যাপও অ্যাড করতে পারি। হ্যাঁ, সো প্রত্যেকটা পোস্টে আমার এরকম ম্যাপ থাকবে। হ্যাঁ, তো এটা করলাম। আরও ডিজাইন এগুলো আপনারা করে নেবেন। আমি এটাকে জাস্ট পাবলিশ দিলাম, অ্যাড কন্ডিশন দিলাম, নাও সিঙ্গুলার, সেভ এন্ড ক্লোজ। যতগুলো সিঙ্গুলার পোস্ট আছে সে সবগুলোর জন্য দিলাম। এবার আমি একটু চেঞ্জে এসে দেখি কি অবস্থা। তো আমার কিন্তু আগে থিম অপশন যেটা ছিল এটাতে কিন্তু কোনো রাইট সাইড বার ছিল না, তারপরে এখানে কিন্তু সোশ্যাল শেয়ার অপশন ছিল না। তো এবার একটু আমি যদি চেঞ্জে এসে দেখি কি অবস্থা। এই যে দেখেন, সো উপরে চলে আসছে টাইটেল। আমি যেভাবে টাইটেল রাখছি এই যে একটু দেখেন, এই যে ডাইনামিক ওয়েতে চলে আসছে টাইটেল, ডেট, কমেন্টস। আমি ইচ্ছা করলে কমেন্টস রিমুভ করে দিতে পারি। তারপর ছিল, যেহেতু এখানে আমার কোনো ইমেজ ছিল না, ফিচার ইমেজ, দ্যাটস ওয়াই হ্যালো ওয়ার্ল্ডে যেহেতু কোনো ছিল না এর জন্য আসেনি, বাট এখানে আসে এই জন্য এটা আসছে। তারপরে দেখেন, আর আমার ওয়েবসাইটের যত কন্টেন্ট সব আসছে, এই যে কন্টেন্ট। তারপর হচ্ছে এখানে একটা সোশ্যাল শেয়ার অপশন আসছে, এই যে শেয়ার অপশনও চলে আসছে। দেন হচ্ছে এখানে আপনার এই যে ম্যাপটাও কিন্তু চলে আসছে। এই যে এখানে আমি ম্যাপ দিচ্ছি, ম্যাপ এখানে ইচ্ছা করলে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। লাস্টে হচ্ছে একটা রিলেটেড পোস্ট ছিল, এই যে রিলেটেড পোস্ট অপশনে চলে আসছে। তাহলে আমরা এই জিনিসটাকে ডাইনামিক ওয়েতে চেঞ্জ করতে পারলাম। হ্যাঁ, আমার সিঙ্গেল পোস্ট, জি ভাইয়া। তাহলে আমরা একটা ওয়েবসাইটের হেডার, ফুটার, আর্কাইভ, সিঙ্গেল পোস্ট, চারটা জিনিস আমরা ডাইনামিক ওয়েতে পেজ বিল্ডারের মাধ্যমে চেঞ্জ করলাম উইদাউট টাচিং এনি কোড। সো এটা কিন্তু আমার জন্য ইন ফিউচারে যদি ক্লায়েন্ট একটা 3 পেজের পিএইচডি দিয়ে আমাকে বলে এই পিএইচডিটাকে তুমি ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে দাও, বাট ক্লায়েন্ট আপনাকে বলল আর কিছু বলেনি, তাহলে কিন্তু আপনি এই প্রসেসে যাইতে পারেন। বা ক্লায়েন্ট যদি বলে যে বাট তুমি কোনো প্লাগইন ইউজ করতে পারবে না, তখন আবার এই প্রসেসে যাইতে পারবে না, তখন আপনাকে অ্যাকচুয়ালি যেভাবে থিম ডেভেলপ করে সেভাবে করতে হবে। হ্যাঁ, বাট এটা হচ্ছে একটা, আপনাকে আমি একটা অপশন দিয়ে দিলাম। সব ক্লায়েন্ট বলে না, কিছু ক্লায়েন্ট বলে যে উইদাউট ইউজিং এনি প্লাগইন, আর কিছু ক্লায়েন্ট বলবে আপনাকে জাস্ট 3 পেজের পিএইচডি দিয়ে বলবে এটাকে আমাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দাও। সে এবার আপনি এটা কোনো থিম ইউজ করে করলেন না পেজ বিল্ডার ইউজ করছেন, ডাজন্ট ম্যাটার। তো সেই ক্লায়েন্টের কাজগুলো যদি আপনার কাছে চলে আসে এবং ওই কাজগুলো যেন আপনি পারফেক্টলি করতে পারেন, দ্যাটস এই জিনিসগুলো দেখানো। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, সো আমরা এবার একটু দেখব আমরা এবার ই কমার্সের কিছু অপশন দেখব। হ্যাঁ, ই কমার্সের, যেটা আমাদের মোটামুটি ব্লগ শেষ। এবার আমরা ই কমার্সে চলে যাব। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্টে
থিমটা রিসেট দিতে হবে আর কি। হ্যাঁ, ইভেন আপনি ইচ্ছা করলে এটাও করতে পারেন। না, এগুলো চেঞ্জ করা ঠিক হবে না, থাকুক। ইনস্টল, অ্যাক্টিভেট, সো রিসেট করে ফেলে। ওকে, রিসেট করার পরে এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে আবার আমাদের থিমে চলে যাই। আমাদের কিন্তু সব কিছু চলে গেছে, দেখেন এগুলো কিন্তু সব চলে যাবে, বাট আমরা ওইগুলো শিখে ফেলছি, আমাদের আর দরকার নেই। আমরা এখানে যে কাজটা করবো, এক্সট্রা আবার ইনস্টল করবো, অ্যাক্টিভেট করব, তারপর হচ্ছে আমরা প্লাগইনে যাব, প্লাগইনে এসে স্টুডেন্ট টেমপ্লেটটা অ্যাক্টিভেট করব, তারপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লায়েন্স থেকে স্টুডেন্ট টেমপ্লেটে যাব, এলিমেন্টার, আচ্ছা আর একটা ঝামেলা আছে, আমার তো প্লাগইন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এগুলো আগে ঠিক করতে হবে। এলিমেন্টর অ্যাক্টিভেট, তারপর হচ্ছে এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট। ওকে, এখান থেকে আমরা একটা ই-কমার্স নেই, সাপোজ এটাই নিলাম, বা আর কিছু আছে, প্রিন্ট আছে, আচ্ছা নাই। আচ্ছা, আপনার একটা ব্রেক নেন। হ্যাঁ, আমি ক্লাস শুরু করবো ঠিক 4:20-এ, আজকে 5টার মধ্যে ছেড়ে দেবো। ওকে, একটা ব্রেক নেন, দেন হচ্ছে আমরা ই-কমার্সটা দেখবো। ওকে ভাইয়া। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমি যদি সাইটটা একটু ভিজিট করি, ওকে, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। সো আমরা অলরেডি দেখলাম একটা ওয়েবসাইটের এই হেডার সেকশন, তারপর হচ্ছে এই যে ফুটার সেকশন, তারপর হচ্ছে ব্লগ সেকশন, আর্কাইভ সেকশন কিভাবে চেঞ্জ করা যায়। আজকে আমরা এখন দেখব এই একটা ওয়েবসাইটের এই যে শপ পেজ, তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, আমরা একটা কাজ করি, পারমালিংকটা সেট করে দিয়ে আসি। changes, okay, permanent set, reload, এই হচ্ছে অবস্থা। ওকে, এই হচ্ছে আমার শপ পেজ। এটাকে অল প্রোডাক্ট মানে হচ্ছে শপ, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থেকে আসে। এটা আচ্ছা সরি, এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, আমি চাচ্ছি অল প্রোডাক্ট, যেটা এই পেজটা আচ্ছা, এটা ওরা শপ 2 নামে রাখছে কেন? যাই হোক, আমরা শপ পেজটা কিভাবে নিজের মতো করে ডিজাইন করতে পারবো। এবং আচ্ছা, এটা যদি আমি এডিট উইথ এলিমেন্টও দিই, দেখেন এই শপ পেজ কিন্তু ডিজাইন করার কোনো অপশন নাই, ঠিক আছে? এটা কিন্তু থিম থেকে আসবে, এটা কিন্তু আপনি ডিজাইন করার কোনো আপনার অপশন থাকবে না।
তারপরে হচ্ছে এই যে সিঙ্গেল প্রোডাক্ট, এটা আপনি প্রোডাক্টটা এডিট করতে পারবেন, প্রোডাক্টের ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই প্রোডাক্টটা ডিজাইন চেঞ্জ করার কিন্তু কোনো অপশন আপনার কাছে না। আপনি যদি একটু এডিট প্রোডাক্টটা যান, কাইন্ড অফ ব্লগ আর সিঙ্গেল পোস্টের মতো, এটা হচ্ছে শপ আর সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, সো এখানে আমরা যদি একটু দেখি, এই যে আমি এখানে কি করতে পারবো, কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, কিন্তু এই ডিজাইনটা আমার চেঞ্জ করার কিন্তু কোনো অপশন নেই। আমি হয়তো হ্যাঁ ইমেজ চেঞ্জ করতে পারবো, এই ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, ট্যাগ চেঞ্জ করতে পারবো, প্রোডাক্ট সিম্পল প্রোডাক্ট এগুলো করতে পারবো, তো ডিজাইনটা চেঞ্জ করার কিন্তু কোনো অপশন নেই। এখন ক্লায়েন্ট মনে করলেন, ক্লায়েন্ট বললো, আপনার ক্লায়েন্ট বলছে ইমেজটা তার এই জায়গায় ভালো লাগতেছে না, তার এই ইমেজটা এই জায়গায় থাকলে ভালো হতো, এখন ইমেজ আছে লেফট সাইডে, তার ইমেজ রাইট সাইডে লাগবে, তখন আপনি কি করবেন? আর আপনার তো এটা এডিট করার কোনো অপশন নেই। বা ক্লায়েন্ট বললো এখানে নিচে একটা ব্যানার থাকবে, তখন কি করবেন? বা ক্লায়েন্ট বললো এখানে উপরে একটা ব্যানার থাকবে, তো তখন কি করবেন আপনি? বা ক্লায়েন্ট বললো এখানে একটা সাবস্ক্রিপশন ফর্ম থাকবে, প্রত্যেকটা প্রোডাক্ট পেজের সাথে একটা নিচে একটা সাবস্ক্রিপশন ফর্ম থাকবে, তখন কি করা যায়? এই যে জিনিসগুলো, এগুলো তো আমাকে ডাইনামিক হইতে আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? আদারওয়াইজ আমাকে কই হাত দিতে হবে, কোডে হাত দিতে হবে, তাই না? তো এই জিনিসগুলো কোডে হাত না দিয়েও কিভাবে আমি আমার পেজ বিল্ডারের মাধ্যমে চেঞ্জ করতে পারি, ডিজাইন করতে পারি, সেটাই আমরা এখন দেখবো। সো দেখার জন্য আমাকে অ্যাজ ইউজুয়াল চলে যেতে হবে টেমপ্লেট, এখান থেকে থিম বিল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে এবার হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে দেখেন এই দুটো অপশন কিন্তু একটু আগে ছিল না, এই যে সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্ট আর্কাইভ। কেন ছিল না? কারণ এই দুটো অপশন ই-কমার্স প্লাগইন ইনস্টল না করা থাকলে আসবে না। সো আপনার ওয়েবসাইটে যদি ই-কমার্স প্লাগইন না থাকে তাহলে কিন্তু এই দুটো অপশন হবে না। যখন ই-কমার্স প্লাগইন চলে আসছে, এখন আপনার এই অপশনটা চলে আসছে। সো আমি এবার প্রোডাক্ট আর্কাইভে যাই। এই আর্কাইভ আর প্রোডাক্ট আর্কাইভের মধ্যে পার্থক্য হচ্ছে সব পেজটাকে প্রোডাক্ট আর্কাইভ বলা হয়। টেমপ্লেট দিলাম, আমার ফার্স্টে কাজ হচ্ছে এটাকে পেজ বিল্ডারে আনা। সো আমি একটা শপ আর্কাইভ নামে ক্রিয়েট এ টেমপ্লেট দিলাম। আপনারা ক্লাস না করলে যে মেল করতেছেন, মেল করে লাভ নেই আর, কারণ আপনাদের কোর্স কিন্তু শেষ। কারণ আপনাদের দেখেন যদি এগুলো হচ্ছে সব এক্সট্রা, যে আজকে ক্লাসটা কিন্তু এক্সট্রা ক্লাস, 32 ক্লাস কিন্তু ডান। সেই ক্লাস হচ্ছে আপনি ইচ্ছা হলে করেন, না করলে সমস্যা নেই। একটু চেক করি আপনাদের 32 পর্যন্ত ক্লাস, এগুলো হচ্ছে এক্সট্রা অ্যাড করলাম আমি, 2-3টা ক্লাস নেব এর জন্য। আমরা কি এই ক্লাসগুলো ক্লাস ভিডিও পাবো না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ভিডিও পাবেন, সমস্যা নেই। আমরা কি ক্লাসগুলো ক্লাস ভিডিও পাবো না? বললাম তো পাবেন। শুনতে পাচ্ছেন কথাটা? কি শোনা গেছে? জি ভাই শুনছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি সব পেজ ডিজাইন জি করব। ভাই শুনছি। আচ্ছা আচ্ছা, সব পেজ ডিজাইন করব। সো আমার বর্তমানে সব পেজটা আমি যদি একটু দেখি কি অবস্থা আছে, এরকম অবস্থা আছে, কয়েকটা প্রত্যেক রোতে 3টা করে টোটাল সব প্রোডাক্টগুলো দেখাচ্ছে। আচ্ছা আমি একটু চেঞ্জ করি, এটাও তো সেমই দেখা যায়। আচ্ছা আমি একটা কাস্টম টেমপ্লেট নিই, নিজে ডিজাইন করি। সো এখানে কি করব, এখানে গেলাম, আমি এখানে বললাম একটা ব্যানার দিব। হ্যাঁ, হেডিং, সো এখানে আমি একটা ব্যানার দিব। ব্যাকগ্রাউন্ড টাইম, ব্যানার কি দেওয়া যায় একটু দেখি। কোনো ব্যানারই তো পাই না। মনে করেন সামার কালেকশন ব্যানার। এত ট্যাব নাই কেন?
অনেক টাইম লাগতেছে। আচ্ছা এখান থেকে একটা নিয়ে নিই, এটা কি এটাই না, এটা তো হবে না। এইটাই মনে করেন, ঠিক আছে। এটাকে করলাম মিডিয়াম সাইজ, ফ্রি ডাউনলোড, আপলোড, দিলাম। এটাকে হচ্ছে মিনিমাম হাইট, আর এটা হচ্ছে পজিশন, সেন্টার না, ডিফল্টে রাখি, রিপিট নো রিপিট, সাইজ, কভার, সেইভাবে রাখলাম। হ্যাঁ সেন্টেন্সে, আর এখানে দিলাম আওয়ার কালেকশন, সেন্টার, স্টাইল, টেক্সট টি, টাইপোগ্রাফি, পাসওয়ার্ড 42 আওয়ার কালেকশন। আচ্ছা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, এটা ওভারলে দিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমার সব পেজে আসলে এরকম একটা ব্যানার পাবে। তারপরে হচ্ছে সেকশন নিলাম, সেকশন, এরপর আমাকে কিছু ব্রেড কাম দিতে হবে, টাইটেল দিতে হবে। ওকে, সিলেক্ট করি, এখানে আসলে পাবেন এই যে ব্রেড কামটা দিতে হবে, এই ব্রেড কামটা, যে হোম আর সব, এই যেগুলো সব ডিজাইন করে নিতে পারবেন আপনার মতো করে। হ্যাঁ, এই জিনিসগুলো ধরে ধরে ডিজাইন করার দরকার নেই, ইন্সপেক্ট করে করে করতেন আগে, এটা এবার নিজে থেকে করতে হবে, কোড করার কোনো দরকার নাই। টেক্সটের কালার হচ্ছে দিয়ে দিলাম, আর কিছু লাগলে টাইপোগ্রাফি চেঞ্জ করতে চান করতে পারেন। তারপরে দিব হচ্ছে এই যে এটা টাইটেল। হ্যাঁ, টাইটেলটা দিয়ে আসি। আচ্ছা এই টাইটেল দিলে হবে? আচ্ছা এটা তো ব্লগের টাইটেল আসবে না, এটা হবে না। আর ক্যাপ প্রোডাক্টসে দেবো না, আমরা এটা টাইটেল একটা দিই, সুন্দর টাইটেল দিই, আওয়ার শপ, ঠিক আছে। তারপর আর কি হচ্ছে সার্চ রেজাল্ট, এখানে আর কি দেওয়া যায়, প্রোডাক্টগুলো সব করে দেই। এটা আছে ডিফল্ট 1টা থেকে 10টা, যেটা এটা হচ্ছে নর্মাল থিম থেকে আসছে। হ্যাঁ, আমি এটা এভাবে রাখবো না, এটা চেঞ্জ করে দিই, হচ্ছে প্রোডাক্ট। আসলো, আমি প্রতি কলামে রাখবো 3টা করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর হচ্ছে রো হচ্ছে আমার 3টা, এর বেশি হবে না, ঠিক আছে। 3টা করে রাখলাম। পেজিনেশন দিয়ে দিব, পরের পেজে যেতে পারবে, কিউরি সিলেক্ট করে দিতে পারে। আমি হচ্ছে মনে করেন এখানে টার্ম দিয়ে দিতে পারি, মনে করেন আমি চাচ্ছি শুধু সামার কালেকশন, তারপর ক্যাটাগরি ধরে ধরে আমি এরকম কিউরি দিতে পারি, বা আমি চাচ্ছি শুধু লেটেস্ট প্রোডাক্টগুলো দেখাবে, বা শুধু সেলফ প্রোডাক্টগুলো দেখাবে, বা শুধু হচ্ছে ফিচার প্রোডাক্টগুলো দেখাবে। যে আমরা কমার্সে যখন একটা হোম পেজ ডিজাইন করতাম, বা আমি ম্যানুয়ালি বলে দেবো কোন কোন প্রোডাক্ট এখানে দেখাবে, এটা করলে তাহলে আমার এই কিউরির দরকার, আদারওয়াইজ আমার কোনো কিউরির দরকার নেই, যা আছে তাই থাকবে। যা আছে তাই থাকলো। এটা কি দেখি, এই যে রেজাল্টের কাউন্ট অপশন চলে আসবে। ওকে, সেখানে সব চলে আসছে। ওকে, সো আমি জাস্ট একটু দেখালাম আর কি কিভাবে করে। আর এখানে আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর কি পাওয়া যায়, কলম করি, আর মনে প্রোডাক্ট নাই, আর নাই, তাহলে একটা কাজ করি, এই 3টে রাখি।
ওকে। সো এবার এটাকে আমি ডিজাইন করতে পারবেন। এই যে এখানে প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে কলাম, গ্যাপ ট্যাপ, ইমেজের সাইজ টাইজ বড় করতে পারবেন, টাইপোগ্রাফি, প্রাইস, প্রত্যেকটা প্রাইসের সাইজ, যেটা কিন্তু আপনার আগে করতে হলে যে ইন্সপেক্ট ধরে ধরে করতে হইতো, যেটা আপনার জন্য খুব ডিফিকাল্ট। এখন কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি কালার টালার সব থিমের যে কালার আছে সেটা রাখতে পারবেন। এটাকে এবার পাবলিশ করে দেন, অ্যাড কন্ডিশন দিয়ে দেন, প্রোডাক্ট সব আর্কাইভের জন্য সেভ এন্ড ক্লোজ দেন। এবার আশা করা যায় যদি এটা সব পেজটাই যদি এটা হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমাকে আবার এটা চেঞ্জ করে দিতে হবে। ছিলাম প্রোডাক্ট পেজ, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। আবার নতুন ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে। এবার কিন্তু আমি এলিমেন্টরের এডিট অপশনটা পেয়ে গেছি। এখন কিন্তু আমি আমার মতো করে ডিজাইন করতে পারবো। বুঝতে পারছেন? এই যে 3টা রোতে 3টা করে থাকবে, খুব ইজি, সব কিছু আছে। সাথে আমি একটা ব্যানারও নিয়ে আসতে পারলাম। আরও অনেক কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। তাহলে প্রোডাক্ট আর্কাইভ পেজটা কি এবার আপনারা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন? ক্লিয়ার? জি ভাইয়া। বাকিরা দুইজন আর নাই কেউ? আচ্ছা এবার চলে আসি আমরা সিঙ্গেল প্রোডাক্ট। এগুলো আপনাদের যে কি কাজে লাগবে হয়তো এখন বুঝতেছেন না, ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক কাজে লাগবে। আচ্ছা এবার আমরা চলে আসি থিম বিল্ডার, আবার চলে আসি আমরা এবার হচ্ছে সব সিঙ্গেল প্রোডাক্ট পেজটা চেঞ্জ করব। তো চলে আসলাম এখানে সিঙ্গেল প্রোডাক্ট, এই যে সিঙ্গেল প্রোডাক্ট। সো সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আমরা চেঞ্জ করবো। এখন বর্তমানে আছে ইমেজ এর পাশে, কন্টেন্ট এর পাশে। দেখে এটাকে চেঞ্জ করা যায় কিনা। আমি কিন্তু এটা এই ডিজাইন কিন্তু আমার হাতে অপশন না, আমি অপশনটা বানাবো এখন। তো এটার নাম দিলাম সিঙ্গেল প্রোডাক্ট, ক্রিয়েট টেমপ্লেট, যে কোনো নাম দিতে পারেন, জাস্ট টেমপ্লেটটা যেন কোথায় কাজ করবে এটা যেন সিলেক্ট করে দিতে পারেন। একটু অপেক্ষা করি। রিলোড দিলাম আবার। সেভ মোড। মাঝে মাঝে এই যে এলিমেন্টরে কিন্তু প্রবলেম করতে পারে, তখন এই সেভ মোড দিয়ে নেবেন, কাজ করবে। ঠিক আছে, এই যে চলে আসছে। বা এটা এইভাবেও করতে পারেন। এই প্রবলেমটা কিন্তু এলিমেন্টের প্রবলেম। যদি এইভাবে কাজ না করে, উইজেট না আসে, সেভ মোড একটা অপশন আছে এখানে, এটা করতে পারেন। আর একটা হচ্ছে অনেক সময় থিম চেঞ্জ করেও দেখবেন, থিম কোনটা কাজ করে। কালার টালার আছে, এটা না, টুলসে গেলাম, এই যে এটা অ্যানাবেল করে সেভ চেঞ্জেস দিয়ে দেন আবার যাবেন এখানে এডিট অপশনে, দেখেন কাজ করে কিনা। হ্যাঁ, যদি এরকম এই যে এলিমেন্টের লোডিং অপশন থাকে, এটা হচ্ছে একটা ওয়েতে আপনি প্রবলেম সলভ করবেন। আর একটা প্রবলেম হতে পারে আপনার ওয়েবসাইটে যদি কোনো ক্যাশিং প্লাগইন থাকে, সেই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে একটু চেক করে দেখতে পারেন, বা প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে দেখেন কোনো একটা প্লাগইনের সাথে হয়তো এলিমেন্টের কনফ্লিক্ট হয়েছে। এরপরও যদি প্রবলেম না হয় তাহলে যে কোনো একটা ডিফল্ট থিম নিয়ে, থিমটা ডিঅ্যাক্টিভেট করে ডিফল্ট একটা থিম নিয়ে ট্রাই করবেন, তাহলে হয়তো প্রবলেম সলভ হয়ে যাবে। এটা এলিমেন্টের একটা বাক্স। আচ্ছা আমরা এটা চলে আসি, এই যে এটা আমরা কিভাবে করতে পারি। সো এখানে একটা ব্রেড কাম আছে, এখানে একটা টাইটেল আছে, এখানে হচ্ছে প্রাইস আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এখানে হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এটা হচ্ছে ক্যাটাগরি স্ল্যাগ, এটা হচ্ছে ডেসক্রিপশন ট্যাব, আর এটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। সো এগুলো কি কি নাম বললাম মনে রাখবেন। এবার হচ্ছে আমরা চেঞ্জ করবো।
তো আমরা এবার চাচ্ছি আমাদের ওয়েবসাইটের নিচে একটা মেলচিম্পের সাবস্ক্রিপশন ফর্ম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে। ক্লায়েন্ট চাচ্ছে তার প্রত্যেকটা প্রোডাক্টে নিচে একটা সাবস্ক্রিপশন ফর্ম থাকবে, হ্যাঁ। আর হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে এই পাশে থাকবে, বা যে ডিজাইন যে কোনো যেটাই বলুক আমাকে, আমি ওটা তো করবোই। তো আমি আপাতত ধরে নিলাম আমাকে বলছে এই ইমেজটা থাকবে এই পাশে আর নিচে একটা সাবস্ক্রিপশন ফর্ম থাকবে। তো আমরা নিলাম একটা সেকশন নিলাম, একটা ইনার সেকশন নিলাম, বা আমি একটা কাজ করি এটা কেটে দেই, এই নিলাম। এবার হচ্ছে আমার হচ্ছে অপোজিট করবো, তাই না? আমি তাহলে এই পাশে ইমেজ হবে। সো ইমেজ কই, এই যে প্রোডাক্ট ইমেজ ডাইনামিক ওয়েতে চেঞ্জ হবে, যেন প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ যেন এইভাবে চেঞ্জ হয়। ওকে, ঠিক আছে। বর্ডার দিতে চাইলে দিতে পারেন, ডিজাইন আপনারা করে নেবেন, ডিজাইন আমি দেখাচ্ছি না। ওকে, দেন হচ্ছে এখানে একটা ব্রেড কাম থাকবে, তো এই ব্রেড কামটা দিয়ে দিলাম। সো ঠিক আছে, এটারও ডিজাইন আপনারা আপনাদের মতো করে নেবেন, কালার টালার চেঞ্জ করতে হলে করে নেবেন, ঠিক আছে, এটা চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে টাইটেল। সো এই টাইটেলটাও আমাকে নিতে হবে, এটার নাম হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা ডাইনামিক ওয়েতে চেঞ্জ হবে, আমাকে এখানে টাইটেল বলে দিতে হবে না। সো চেঞ্জ হয়েছে, এটারও টাইটেলের কালারটা কি আছে, একটু ডিফারেন্ট কালার, আমি একটু চেঞ্জ করে নেই কালার। আমি বললাম এটার কালারটা হবে কি কালার, এই যে এরকম, কন্ট্রোলটা সি, বা অন্য কোনো কালারও আমি দিতে পারি, দিতে না, এটা কালারটা ভালো লাগতেছে না, এটা। আর টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাইলে আপনারা করতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আমার একটা প্রাইস দিতে হবে। সো প্রাইসে চলে আসি, এই যে প্রোডাক্ট প্রাইস। সো প্রোডাক্ট প্রাইসে চলে আসলাম, প্রাইস চলে আসছে, প্রাইসেরও এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি ইচ্ছা করলে, প্রাইস তো আসলে এইভাবে হয় না, এটা নিচেই থাকে। কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাক। ওকে, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন। সেল প্রাইস থাকলে মনে করেন এখানে যদি কাটা দিয়ে মনে করেন ওই যে সেলস প্রাইস ডিসকাউন্ট থাকে, ওটারও আপনি যদি থাকতো ওটা আপনি করতে পারতেন, বাট এটা সেল প্রাইস নাই আপাতত, সো করার দরকার নেই। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। সো শর্ট ডেসক্রিপশনটা নিয়ে আসি, এই যে শর্ট ডেসক্রিপশন চলে আসলো, চলে আসছে। সো এটারও কালার টালার চেঞ্জ করতে চাইলে করেন। দেন হচ্ছে এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এই যে অ্যাড টু কার্ট বাটন। সো চলে আসছে, এটা ঠিক হয়ে যাবে, একটু পরে ফিক্স করে ফেলবো আমরা। আচ্ছা, একটু করে বাটনটা ফিক্স করতে হবে। সো দেখি বাটন 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 বাটন, এই যে বাটন, সেটাই তো বাটন, হ্যাঁ বাটন। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি কালার হবে, রেড কালার। রেড কালার হয়ে গেছে। টেক্সট কালার হচ্ছে হোয়াইট থাকবে, হ্যাঁ হোয়াইট। আচ্ছা, এটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। এটা যদি আমি একটু দেখি, এই যে কোয়ান্টিটি, এটা কি করা যেতে পারে, একটু স্পেসটা যদি বাড়ায় দেই, না বেশি ডিফল্টে রাখি, আপাতত ডিফল্টে রাখলাম। আর এটারও কোয়ান্টিটিরও কালার চেঞ্জ করতে পারবেন। আর যদি ড্রপ ডাউন থাকতো, ভেরিয়েশন থাকতো, ওটারও কালার টালার লেভেল চেঞ্জ করতে পারতেন, যেহেতু আপাতত এখানে কোনো ভেরিয়েশন নাই। ভেরিয়েশন কি বলেন তো, ভেরিয়েশনটা আমরা ই-কমার্সে কিভাবে অ্যাড করি বলতে পারবেন? ভেরিয়েশনটা কোথায় কোথায় পাওয়া যায় বলেন, any idea? কালার সাইজ, ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে এই গেল। এবার হচ্ছে ক্যাটাগরিজ লাগাতে হবে, ক্যাটাগরি প্রোডাক্ট মেটা চলে আসছে। এটারও কালার টালার চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমার, এটাকে কি বলে, ক্যাটাগরি না, ক্যাপশনস হচ্ছে এটা নাকি, দেখি না, এটা না, লিঙ্ক, হ্যাঁ এটা, এই যে চেঞ্জ হয়ে গেছে। এটা কি কালার আছে, রেড কালার, চেঞ্জ করে ফেললাম। ওকে, ডান। আর কোনো কিছু ক্যাপশন চেঞ্জ করতে হলে করতে পারতাম, এখন দরকার নাই। এবার হচ্ছে এটাকে বলা হয় লং ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে চলে আসি, আমরা শর্ট ডেসক্রিপশন অ্যাড করছি, এডিশনাল ইনফরমেশন। আচ্ছা, এটা এইভাবে দিব না, এটা হচ্ছে আমাদের একটা নতুন ট্যাবে হবে। আমরা হচ্ছে এখানে আরেকটা নিলাম, নেওয়ার পরে একটু চেক করি, এই যে ডাটা ট্যাবস চলে আসছে, রিভিশন এবং ডেসক্রিপশনও চলে আসছে।
এবারে এটাকে আপনি আপনার মতো করে যেটা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভেটটা চেঞ্জ করতে পারেন, যেটা যেখানে থাকে এই যে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, সিএসএসটা দেখাইলাম না, মানে ডিজাইনটা আপনারা করে নেবেন। কালার টালার, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, প্যাডিং, মার্জিন, রেডিয়াস, বর্ডার, বক্স শ্যাডো সব কিছু চেঞ্জ করে নেবেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী। এবার হচ্ছে রিলেটেড প্রোডাক্টস, এই যে প্রোডাক্ট রিলেটেড ডান। কয়টা দেখাতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমরা 3টা দেখাবো, 3টা, এর বেশি দেখাবে না, কলামও থাকবে 3টা। ওকে, 3 কলামে 3টা দেখাবে। আর কালার চেঞ্জ করে ফেলি, এখানে কি কালার আছে? আচ্ছা, এটার কালার হচ্ছে রিভিউর কালার হচ্ছে বাকিগুলো ব্ল্যাক। তাহলে দেখি আমার এখানে এই যে রেটিং এর কালারটা আমি দিয়ে দেই। আচ্ছা, এখনো কোনো রেটিং নাই হয়তো, এর জন্য যাই হোক এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সো এবার নিচে আমি একটা কাজ করব, আমরা একটা সাবস্ক্রিপশন ফর্ম বানাবো। একটা কাজ করি, একটা ব্যানার নিয়ে আসি। এটাই রাখলাম। কমা নিয়ে আসলাম, আর একটু দিই 250 স্টার, টপ সেন্টার, রিপিট নো রিপিট, কভার। ওকে, এখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই একটা। Mailing list to get latest updates and discounts. ওকে, সো ডান। আর এটাকে একটু ঠিক করে নেই, এটা দিয়ে হচ্ছে ওকে, ঠিক আছে। দ্যাটস ইট। এবার একটা ফর্ম লাগবে, ফর্মটা দিলাম। শুধু ইমেল থাকবে আর কিছু থাকবে না। ইমেলের সাইজ হবে 60%। আচ্ছা, এখানে একটা কাজ করি, এটা একটু কমাই নিয়ে আসি, এটুকু রাখলাম। আচ্ছা, এটা রাখলাম। আর হচ্ছে বাটনের সাইজ হবে ওকে, দ্যাটস ইট। ইমেলের লেভেল হাইট থাকবে ওকে, আর এখানে বাটন থাকবে সাবস্ক্রাইব, দ্যাটস ইট। ওকে, এবার এখানে হচ্ছে আপনারা যা করতে চান করতে পারেন। এখানে হচ্ছে এই যে লাইক হচ্ছে অ্যাকশনস আফটার ইমেল, এখানে হচ্ছে আপনি মেইলচিম অ্যাড করতে চাইলে মেইলচিম অ্যাড করতে পারেন, এই যে মেইলচিম, অথবা আরও কিছু প্ল্যাটফর্ম আছে এগুলো করতে পারেন। লাইক হচ্ছে ওয়েবার কি এখানে আছে মনে হয়, খুঁজতে হবে এইটা। তারপরে আছে অ্যাক্টিভ ক্যাম্পেইন, গেট রেসপন্স, এটা যেটা আপনার দরকার পড়ে অ্যাড করে নেবেন এপিআই দিয়ে। ঠিক আছে, যে এপিআই কি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এগুলো সব আপনারা জানেন। এপিআই কি, কোথায় পাওয়া যায়, কিভাবে এপিআই কি এর সাথে ওয়েবসাইট কানেক্ট করতে, এটা কি পারেন আপনারা, জানেন? এপিআই দেখছিলেন মেইলচিম্পের, দেখছিলেন? জি ভাইয়া। আপাতত আমরা এটা করলাম না, যা আছে তাই রাখলাম। দ্যাটস ইট। এটাকে পাবলিশ করে দিয়ে অ্যাড কন্ডিশন দিব। এটা হচ্ছে শুধুমাত্র আমার প্রোডাক্ট পেজে থাকবে। সেভ চেঞ্জেস, আপডেট। একটু প্রোডাক্টটাকে আমি রিলোড দিই। চেঞ্জ
দেখছেন চেঞ্জ। জি ভাইয়া চেঞ্জ। সো আমি কিন্তু এখন কিন্তু আমার মতো করে আমি প্রোডাক্টটা বানিয়ে নিতে পারলাম, তাই না? প্রোডাক্ট পেজটা আমি ডিজাইন, এবারে শুধু এই একটা প্রোডাক্ট না, যত প্রোডাক্ট আছে সবার জন্য ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আরেকটা দেই, এটার জন্য সব কিছু ডাইনামিক। তারপরে আরো না, এটাতে ইমেজে নাই, image নাই। আচ্ছা এটা ফুল উইথ হলে ভালো হতো, সেটাকে এডিটে যাই, ফুল উইথ, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে বক্সের ভিতরে আছে, জন্য এটুকুই থাকবে। ওকে ঠিক আছে, এই হচ্ছে আমার, তাহলে আমরা মোটামুটি দেখলাম আমাদের ওয়ার্ডপ্রেসের আজকের ক্লাসে কিভাবে আমরা ডাইনামিকভাবে থিমের যে সেকশনগুলো আছে, লাইক গ্লোবাল হেডার, গ্লোবাল ফুটার, আর্কাইভ পেজ, সিঙ্গেল পোস্ট পেজ, প্রোডাক্ট আর্কাইভ পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই জিনিসগুলো কিভাবে আমি আমার নিজের মতো করে ডিজাইন করতে পারি, ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী ডিজাইন করতে পারি, যে জিনিসগুলো আগে আমরা পারতাম না, কারণ এগুলো পেজ বিল্ডার দিয়ে করা যেত না, এগুলো শুধুমাত্র থিম থেকে আসতো, আমরা বাকি ওয়েবসাইটে বডি কন্টেন্টটা পারতাম, এই অপশনগুলো পারতাম না। ঠিক আছে, সো এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? বা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হায়ারার্কি কি এখন ঠিক আছে আপনাদের? মানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জিনিসগুলো কোথায় কি থাকে? ওকে, দেন যখন ভবিষ্যতে থিম ডেভেলপমেন্ট শিখবেন, জিনিসগুলো আরো ইজি হবে, ওটা কোড করে করে করবেন। হেডার সেকশন এক জায়গায় ডিজাইন থাকবে, ওটাকে কোড করে করবেন, ফুটারটা থাকবে আলাদা, সিঙ্গেল পেজ ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি, তারপর ব্লগ ডট ইন্ডেক্স ডট পিএইচপি, যেটাকে ব্লগ পিএইচপি বলে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি, তারপরে হচ্ছে সাইডবার ডট পিএইচপি, তারপরে হচ্ছে শর্ট কোড, উইজার্ড, এগুলো তখন থিম ডেভেলপমেন্ট যখন শিখবেন তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, তখন আপনি ডাইনামিক ওয়েতে যে কোনো থিম বানাতে পারবেন নিজে নিজে। বাট আপাতত মোটামুটি একটা থিম সম্পর্কে আপনাদের আইডিয়া হলো, থিমে কোথায় কি থাকে। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর 10 মিনিট ক্লাস নেব। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হুম, ভাইয়া ধরেন আমাদের যে কমার্স ওয়েবসাইট গুলো আছে আর কি, ওয়ার্ডপ্রেস এগুলোর মধ্যে আমি যদি মেম্বার লগ ইন মানে করতে চাই, যেরকম দারাজের মধ্যে মেম্বার লগ ইন করার পরে ওরা কার্টের মধ্যে কয়টা সেভ করছিল, কয়টা প্রজেক্ট মানে কয়টা প্রোডাক্ট করছে আর কি, ওই যে লিস্ট গুলো থাকে, তারপরে আপনার অ্যাড্রেস গুলো সেভ করা থাকে, ওই ডাইনামিক ভাবে কিভাবে করবো আর কি, কোথায় শিখতে পারি আমরা এগুলো যদি ফার্দার আমরা এক্সপ্লোর করতে চাই। আচ্ছা আপনি যেটা বলতেছেন মানে হচ্ছে ওইখানে ওই যে ভেন্ডর বা সেলাররা কিভাবে তাদের প্রোডাক্ট আপলোড করে সেল করতে পারে, এটা? না ভাই ওইটা না, আমি বলতেছি ধরেন আমি একটা কাস্টমার, আমি লগ ইন করবো, লগ ইন করার পরে আমার অ্যাড্রেসটা সেভ থাকবে আর কি, ডাটা। হ্যাঁ এটা তো থাকবেই। তারপর আমি আপনি আমার যে দেখেন, প্রোডাক্টগুলো, না আমি আপনাকে বলি, এই দেখেন আপনি একটা প্রোডাক্ট কিনে দেখেন, মনে করেন এখানে একটা প্রোডাক্ট, আমি জিজ্ঞাসা করছিলাম ভাই ওইটা আমরা কিভাবে করবো আর কি, মানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে। এটা এখানে করাই তো আছে। আপনি যদি মাল্টি ভেন্ডর না চান তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন আপনাকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? আগে বলেন, একটা প্রোডাক্ট কেনার সময় কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না? জি ভাই করতে হবে করতে হবে করতে হবে। ওই অ্যাকাউন্টে কি আপনি আপনার সব ইনফরমেশন দেন? জি ভাই দেই। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, পেমেন্ট সব কিছু দেন। ভবিষ্যতে আপনি যখন আবার কোনো প্রোডাক্ট কিনতে যাবেন আপনি জাস্ট লগ ইন করে আবার আর আপনার কোনো ইনফরমেশন দিতে পারেন, সব সেভ থাকবে এবং ওইখানেই ড্যাশবোর্ডে দেখাবে আপনার কয়টা প্রোডাক্ট কিনছেন। বুঝতে পারছেন এবার? জি ভাই। ওকে, এই যে মাই অ্যাকাউন্ট নামে একটা ভাইয়া পেজ আসে যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল ই-কমার্স ইনস্টল করবেন। যদি আমি একটু যাই আমার মাই অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, এটা অলরেডি দেওয়াই আছে। এই যে এখানে আসলে এই যে এইটার কথা বলতেছেন, ড্যাশবোর্ড, অর্ডার, কয়টা অর্ডার করছে, হ্যাঁ ভাই এটার কথাই বলতেছি। এটা অলরেডি দেওয়াই তো আছে। একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে তো এই ইনফরমেশনগুলো দিতে হয়। আর ভাই এগুলো সেভ হবে কি আমার যে মানে সি প্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে না, আমার যে ডোমেন আর হোস্টিংটা আছে ওইখানে ইনফরমেশনগুলো সেভ হবে ডাটাবেজে?
হ্যাঁ ওইখানে ডাটাবেসে সেভ হবে, বাট আপনার ইনফরমেশনগুলো তার ডাটাবেসে সেভ হবে, বাট আপনি যখন প্রোডাক্ট কিনতে যাবেন তখন যে ইনফরমেশনগুলো দিবেন সেগুলো, এই যে দেখেন মাই অ্যাকাউন্টে আসলাম, লগ ইন চলে আসছে, এই যে লগ ইন পাসওয়ার্ড। এখন লগ ইন পাসওয়ার্ড কোনটা দিব? আমি যখন একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি তখন কিন্তু আমি একটা পাসওয়ার্ড আর একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, তাই না? সেটাই আমি এখানে দিব। বুঝতে পারছেন এবার? একটা প্রোডাক্ট কিনেই দেখায় দাঁড়ান। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমি শাহাদাত। বলেন। জি ভাইয়া, ব্রেকের আগেও ক্লাস করছি বুঝছেন, তো এখন ঢুকতে চাইলাম, দেখি যে পেজটা খুঁজে পাচ্ছি না, মানে গ্রুপটা খুঁজে পাচ্ছি না, তো ওইখান থেকে মেবি আমাকে রিমুভ করে দিছে। আপনার কয়টা ক্লাস পোস্টপোন করছেন আপনি? নাম কি? শাহাদাত হোসেন। জি শাহাদাত হোসেন। আপনি কি ফেসবুক গ্রুপ থেকে আপনাকে রিমুভ করে দিছে সেটা বলতেছেন? জি ভাইয়া, এই কিছুক্ষণের মধ্যেই, এটা ব্রেকের আগেও তো ক্লাস করলাম। আপনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যোগাযোগ করেন, আবার একটু চেক করে দেখেন যে রিমুভ করছে কিনা। জি ভাইয়া হ্যাঁ। যদি দেখেন রিমুভ, তাহলে স্টুডেন্ট অ্যাফেয়ার্সে বললেন যে আমাকে কেন গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে, যেহেতু আপনি অ্যাটেন্ড ছিলেন। জি ভাইয়া করছে। এই তো, তাহলে স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যোগাযোগ করেন, ঠিক আছে? জি বা আপনি রিকোয়েস্ট জি পাঠান, ভাইয়া। আমি অ্যাড করে নিচ্ছি। জি জি ভাইয়া, রিকোয়েস্ট পাঠাইছি। কই দেখে এটা রিকোয়েস্ট? এটা আপনি, এই শাহাদাত হোসেন আপনি? জি 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 ভাইয়া। ওকে, অ্যাপ্রুভ করে নিলাম। আর ক্লাস তো শেষই আপনাদের। জি আমি তো বুঝতে পারতেছি না হঠাৎ করে কেন রিমুভ করা হলো। এটা হয়তো ভুলে করা হয়েছে বা অন্য কেউ করছে কিনা দেখতে হবে। আচ্ছা যাই হোক, এখানে এই যে অ্যাড টু কার্টে যাবেন, এত স্লো কেন? আচ্ছা এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? 4 মিনিট আছে আপনাদের সাথে। আপনাদের নেক্সট ক্লাসটা হবে freelancer.com এর উপরে, ঠিক আছে? সেটা হচ্ছে 15 তারিখ সিএ নেবে, আর আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস হবে 18 তারিখ। ওকে, আমরা তখন ওই যে ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? ওকে, রেকর্ড করে নেবেন। ক্লায়েন্টের কাজে টেমপ্লেট থেকে করা ভালো নাকি টেমপ্লেট ইউজ করলে আপনার জন্য একটু ইজি হয়, আপনার সবকিছু সাজানো থাকে, আপনি দেন ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আর ক্লায়েন্ট যদি পিএইচডি দিয়ে দেয় তাহলে স্ক্র্যাচ থেকেই করা ভালো। অ্যাকচুয়ালি এখন আর ক্লায়েন্টের পিএইচডি দেয় না, এখন সব ফিগমা দেয়, কিন্তু পিএইচডি একটু কঠিন, তো ডিজাইন করাও কঠিন, ডেভেলপারদের পিএইচডি থেকে ইয়ে করা কঠিন, তো ফিগমা বা অ্যাডোবি দিয়ে এক্সডি দিয়ে দেয়, ফিগমাই দেয় সবচেয়ে বেশি। View card, proceed, এই ইনফরমেশন কে দেবে? আচ্ছা পেমেন্ট, এটা বড় ঝামেলা, আপনার করে নিন, একটা অর্ডার করেন, তাহলে বুঝবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে, তখন আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে, দেন ওই অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ডে কয়টা অর্ডার দিচ্ছেন, কয়টা পারচেস করছেন, সব পাবেন।
কমার্স নিয়ে যদি প্রজেক্টটা করতেন তাহলে হয়তো এই কোশ্চেনটা মানে আর একটু ভালো মতো বুঝতেন, তাহলে কোশ্চেনটা করতেন না। যাই হোক, এখন একটু দেখে নিন। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, আর আপনাদের নেক্সট আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট বৃহস্পতিবার। নেক্সট ক্লাসটা নেক্সট মানডেতে আপনাদের freelancer.com এর উপর ক্লাস হবে। সো ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, কারণ হচ্ছে freelancer.com এর সব কিছু দেখানো হবে এই ক্লাসে। আর আপনাদের সাথে আমার ক্লাস হচ্ছে নেক্সট বৃহস্পতিবার, আমরা ওই ক্লাসে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। যদি একটা আপনি তাহলে আল্লাহ অ্যাটেন্ডেন্সটা নিয়ে হাফেজ।